নমস্কার, ডিজিটাল খবরিলালে সবাইকে স্বাগত। এই মুহূর্তে গোটা দেশের নজর কিন্তু উত্তরপ্রদেশের দিকে। একদিকে রাম মন্দির, অপরদিকে নরেন্দ্র মোদীর মেগা রোড শো, সব মিলিয়ে একেবারে লাইমলাইটে উত্তরপ্রদেশ। কিন্তু এই মুহূর্তে উত্তরপ্রদেশের রাজনীতিও আরেকটা বিশেষ কারণে কিন্তু চর্চার বিষয়বস্তু হয়ে দাঁড়াচ্ছে। মমতা ব্যানার্জি লড়ছেন উত্তরপ্রদেশে, তো অবিস্মরণীয়, অসম্ভব, অবিশ্বাস্য ঘটনা, কিন্তু সেটাই ঘটে চলেছে। এর আগে আমরা দেখেছি যে গোয়াতে তারা লড়াই করেছেন, তারা নির্বাচনে নেমেছেন ত্রিপুরাতে, কিন্তু সেই অর্থে কাঙ্ক্ষিত সাফল্য কোথাও আসেনি। তাহলে কি এবার উত্তরপ্রদেশে কি হতে চলেছে, আসল ঘটনাটাই বা কি? আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পূর্বা। দর্শকদের জানাও যে উত্তরপ্রদেশে মমতা ব্যানার্জির দল লড়াই করতে চলেছে, এই গোটা ব্যাপারটা আদতে কি? একেবারে বিবেক যা বলেছে, উত্তরপ্রদেশের দিকে কিন্তু গোটা রাজ্য, দেশ তথা দুনিয়া তাকিয়ে রয়েছে। কারণ উত্তরপ্রদেশে একটা ইতিহাস রচিত হতে চলেছে, কারণ সেখানে রাম মন্দিরের যে আবির্ভাব, সে রাম মন্দির কিন্তু উদ্বোধন করতে চলেছে। সেই সঙ্গে উত্তরপ্রদেশের ইতিহাসে রাজনীতির একেবারে স্বর্ণাক্ষরে নতুন কিন্তু নাম লিখতে চলেছে। কারণ এই প্রথমবার আমাদের বঙ্গের শাসক দল টিএমসি, তৃণমূল কংগ্রেস, তিনি কিন্তু যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি প্রার্থী দিতে চলেছেন উত্তরপ্রদেশে। সমাজবাদী পার্টির অখিলেশ যাদবের যে কোর কমিটি, সেখানে কিন্তু বৈঠক হয়। সেই বৈঠকে কিন্তু শিলমোহর পড়ে গিয়েছে জল্পনাতে যে টিএমসি ইতিমধ্যেই প্রার্থী দিতে চলেছে। আর এই জল্পনা বর্তমানে বাস্তবায়িত হতে চলেছে। টিএমসির হয়ে প্রার্থীতে দাঁড়াচ্ছেন রাজেশ ত্রিপাঠী। এই রাজেশ ত্রিপাঠীর কিন্তু বিবেক আবার একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। কারণ রাজেশ ত্রিপাঠীর যে দাদু রয়েছেন, রাজেশ ত্রিপাঠীর দাদু উত্তরপ্রদেশের কংগ্রেসের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠী, এবং রাজেশ ত্রিপাঠী নিজেও কিন্তু কংগ্রেসের প্রবীণ নেতা উত্তরপ্রদেশের পক্ষ থেকে। 2021 25 অক্টোবর শিলিগুড়িতে এসে রাজেশ, মানে বলা চলে রাজেশ এবং ললিতেশ, দুই ত্রিপাঠী ফ্যামিলির পুত্র এবং পিতা দুজনে মিলে শিলিগুড়িতে এসে একটি সভাতে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনের উপস্থিতিতে কিন্তু টিএমসিতে যোগ দিয়েছিলেন। তা নিজে খোদ টিএমসির টুইটার পেজ থেকে যেমন জানানো হয়েছিল, ললিতেশ কিন্তু রয়েছেন, ললিতেশ ত্রিপাঠী, তিনি নিজেও কিন্তু টুইটারে এমনটাই প্রকাশ করেছিলেন যে তারা টিএমসিতে জয়েন করেছে। তাহলে দাঁড়াচ্ছে সমীকরণ, উত্তরপ্রদেশে টিএমসি এই প্রথম প্রার্থী দিতে চলেছে অখিলেশ যাদব, এমনটাই কিন্তু জানিয়েছে সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। রাজেশ ত্রিপাঠী তাহলে দাঁড়াচ্ছে টিএমসির হয়ে উত্তরপ্রদেশে। এবার যদি কোন লোকসভা কেন্দ্র বলো, তাহলে ত্রিপাঠীর পক্ষ থেকে যে পরিবার রয়েছে, ত্রিপাঠী পরিবারের পক্ষ থেকে বলা যাচ্ছে যে চন্দৌলি থেকে কিন্তু দাঁড়াবে তারা। কিন্তু বর্তমানে যা জানা যাচ্ছে যে মির্জাপুর থেকেই দাঁড়াতে পারে এমনই একটা সম্ভাবনা, অর্থাৎ চন্দৌলি থেকে দাঁড়াবে না মির্জাপুর থেকে দাঁড়াবে, সেই নিয়ে কিন্তু একটা ধোঁয়াশায় রয়েছে। এবার গোটা আমরা রাজনৈতিক মহল কিন্তু তাকিয়ে রয়েছে যে উত্তরপ্রদেশের রাজেশ ত্রিপাঠী ঠিক কোন জায়গা থেকে দাঁড়াবে। অর্থাৎ একদা কংগ্রেসের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তার নাতি এবার কিন্তু তৃণমূল কংগ্রেসের হয়ে ময়দানে নামছেন, প্রতিদ্বন্দ্বিতা করতে নামছেন উত্তরপ্রদেশে। এবং উত্তরপ্রদেশের ইতিহাসে প্রথমবারের জন্য কিন্তু তৃণমূল কংগ্রেস এখানে কোনো আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছে। যদিও অখিলেশ যাদব এবং তার দলের সহসভাপতি অর্থাৎ কিরণময় নন্দ, তারা কিন্তু এক বাক্যে পরিষ্কার বলে দিচ্ছেন যে পশ্চিমবঙ্গে তারা এর বিনিময়ে কোনো রকম রাজনৈতিক সুবিধা বা দাক্ষিণ্য চান না। তারা শুধুমাত্র মমতা ব্যানার্জির লড়াই এবং তার রাজনৈতিক যে ভাবাদর্শ, তাকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই সুযোগ করে দিচ্ছেন। এটা সম্পূর্ণ রাজনৈতিক শ্রদ্ধা জ্ঞাপন। কিন্তু সত্যি কি তাই? আমরা দেখেছি যে ইন্ডিয়া জোটের যে বৈঠক, তার আগে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার সঙ্গে কিন্তু বিশেষভাবে দেখা করেছিলেন অখিলেশ যাদব। এবং যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে যে ইন্ডিয়া জোটের মধ্যেও কিন্তু একটা মিনি জোট হয়ে রয়েছে, এবং সেই মিনি জোটে রয়েছেন একদিকে যেমন টিএমসির মমতা ব্যানার্জি, অপরদিকে সমাজবাদী পার্টির অখিলেশ যাদব এবং শিবসেনার উদ্ধব ঠাকুরে, এবং সেই সঙ্গে কিন্তু রয়েছেন আম আদমি পার্টির কেজরিওয়াল, অরবিন্দ কেজরিওয়াল। বলে সব মিলিয়ে কিন্তু ঘরের মধ্যে ঘর, এরকম একটা পরিস্থিতি। এবং উত্তরপ্রদেশের এই ঘোষণার পরে কিন্তু সেই যে গুঞ্জন, সেই যে গুজব, সেটা আরও সুদৃঢ় হলো, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। অপরদিকে আমরা জানি যে এর আগে বিধানসভাতে প্রায় 400 আসনে কংগ্রেস একা লড়াই করেছিল, এবং তাতে তারা পেয়েছিল মাত্র 2টি আসন। এবং যেটা শোনা যাচ্ছে যে সমাজবাদী পার্টি তারা যে ঘোষণা করছে, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু এই মুহূর্তে তারা খুব বেশি হলে 15টি আসন ছাড়তে পারে ইন্ডিয়া জোটকে।
তার বেশি নয়। অপরদিকে ঐতিহাসিকভাবে রায়বেরেলি এবং আমেঠি এই দুটো যদিও সেখানে সমাজবাদী পার্টি যথেষ্ট শক্তিশালী, কিন্তু ইতিহাসকে শ্রদ্ধা জানিয়ে সম্মান জানিয়ে তারা বলছে যে এই জায়গাটা তারা ছেড়ে দেবে যথাক্রমে একদিকে সোনিয়া গান্ধী এবং অপরদিকে রাহুল গান্ধী যদি তারা এখানে দাঁড়াতে চান। সব মিলিয়ে কিন্তু উত্তরপ্রদেশের রাজনীতিতে এখন নয়া চমক, এবং সেই সঙ্গে নয়া চমক এসে গেছে কিন্তু ইন্ডিয়া জোটের রাজনীতিতেও। মমতা ব্যানার্জির দল প্রথমবার পা রাখতে চলেছে উত্তরপ্রদেশের বুকে। সেইখানে কি চমক দিতে পারেন তারা, সেদিকে নজর দিচ্ছে সবাই। অপরদিকে বঙ্গে লড়াইও তুঙ্গে, ফলে বঙ্গ সামলে উত্তরপ্রদেশ কি করবেন মমতা, কোন ট্যাকটিক্স খেলবেন, কোন স্ট্র্যাটেজি নেবেন, সেদিকে তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। এবং আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।